সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, হ্যাঁ গো, এই এই তোর শরীর টরীর ঠিক আছে তো? এত সকালে উঠে সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। চলি চলি বলে এখন চললে কোথায়? আহ, সকাল সকাল শুধু প্রশ্ন আর প্রশ্ন। প্রাতঃ ভ্রমণ, আমি প্রাতঃ ভ্রমণে যাব। তাই মনে এত ফুর্তি কেন? আমাকে না নিয়ে ভ্রমণে যাওয়া হচ্ছে? যাওয়াচ্ছি। আরে এ ভ্রমণ সে ভ্রমণ নয়। ও সব আমি জানি না। এই নাও ফুলের সাজি, আর এই নাও আঁকশি। ফেরার সময় একেবারে পুজোর ফুল আম পল্লব নিয়ে তবে ফিরবে। ও, এই কে 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 রে কে রে? আরে চুপ, কোনো কথা নয়, কাজ, শুধু কাজ চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কাজ তো, আরে সে তো হবেই, কিন্তু কিন্তু সব বাদ দিয়ে কাজে মন দাও। ওকে কোনোভাবে আমাদের হাতে তুলে দাও, বাকিটা সব ঠিক হয়ে যাবে। কেমন হালকা লাগছে। এটাই সব নয়, কাজ হয়ে গেলে বাকিটা পাবে। ব্যাস ব্যাস, তাহলেই হবে। আরে এটা তো আমার বাঁ-হাতের কাজ। অত সোজা নয়, ওর সঙ্গে কিন্তু সব সময় লোকজন থাকে। আরে সেসব আমি সামলাবো, কাজ হয়ে যাবে, কাজ হয়ে যাবে। হলেই ভালো, না হলে তোমার প্রাণ ভোমরাও কিন্তু আমাদের হাতে। কানে বাঁচতে কিছু একটা তো বলতে হবে। কি হলো, হ্যাঁ? ভুরভুরি শেষ? না না, আমি ওই হিসেবটা করছিলাম। ঠিক আছে ঠিক আছে, কাল সকালে আম বাগানে লোক পাঠাও। সবাই তো হাজির, এবার মহারাজ আসল কথাটা তাহলে বলুন। হ্যাঁ, আমি এবার সবার স্বাস্থ্য পরীক্ষা করব, কারণ স্বাস্থ্যই আমাদের সম্পদ। আহ কি আপদ! না মানে এক্ষুনি নাকি কদিন পরে? না 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 না, কদিন কদিন করে বহুদিন কেটে গেছে, আর নয়। তাহলে মন্ত্রী মশাইকে দিয়েই শুরু করুন। হ্যাঁ হ্যাঁ, এদিকে এদিকে এসো তো মন্ত্রী। দেখি দেখি, হাঁ খোল, হাঁ। কি হলো মহারাজ? এ কচি খোকা আমার যেন কিচ্ছু জানে না, পাঁচটা দাঁতে পোকা। হ্যাঁ, অত মিথ্যে কথা বললে এমনটাই তো হবার কথা। আর এই যে গোপাল, তোমার তো ওই মধ্যপ্রদেশ কমার কোনো লক্ষণই দেখছি না। আগে মহারাজ, ওই ভুঁড়ির আমি ভুঁড়ির তুমি, ভুঁড়ি দিয়ে যায় আমাকে চেনা। তা বললে তো হবে না, হ্যাঁ? তোমার সঙ্গে থেকে থেকে এই যে আমারও অল্প অল্প যে ভুঁড়ি হচ্ছে। বাহ 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 বাহ, এই তো, এই একটা সুযোগ পাওয়া গেছে। এবার এক ঢিলে দুই পাখি মারবো, গোপালকেও পেঁচে ফেলবো, আর আবার কি ভাবনায় পড়লে মন্ত্রী? ও বাবা! না 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 না, ওই আপনার কথাই ভাবছিলাম। আমার কথা? হ্যাঁ হ্ঁ, মানে আমার মনে হয় আপনার ভুঁড়ি কমানোর একটাই উপায়, প্রাতঃ ভ্রমণ করা। বাহ বাহ বাহ, প্রস্তাবটা তো বেশ। হ্যাঁ, 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 হ্যাঁ। তাহলে কাল থেকেই আমি প্রাতঃ ভ্রমণে যাব। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, হ্যাঁ গো, এই এই তোর শরীর টরীর ঠিক আছে তো? এত সকালে উঠে সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। চলি চলি বলে এখন চললে কোথায়? আহ, সকাল সকাল শুধু প্রশ্ন আর প্রশ্ন। প্রাতঃ ভ্রমণ, আমি প্রাতঃ ভ্রমণে যাব। তাই মনে এত ফুর্তি কেন? আমাকে না নিয়ে ভ্রমণে যাওয়া হচ্ছে? যাওয়াচ্ছি। আরে এ ভ্রমণ সে ভ্রমণ নয়। ও সব আমি জানি না। এই নাও ফুলের সাজি, আর এই নাও আঁকশি। ফেরার সময় একেবারে পুজোর ফুল আম পল্লব নিয়ে তবে ফিরবে। ও বাপ রে বাপ, সকালবেলা হাঁটতে যাব, তাতেও বাধা। কোথায় এতটুকু শান্তি নেই?
মহারাজ আর কতক্ষণ এই প্রাসাদে পায়চারি করে সময় কাটাবেন? হ্যাঁ না মানে এক্ষুনি ব্রাহ্ম মুহূর্তে না বেরোলে প্রাতঃভ্রমণের সব গুণই তো বেগুন হয়ে যাবে মহারাজ। হ্যাঁ হ্যাঁ তবে তো অনেক দেরি হয়ে যাচ্ছে মানে কিন্তু এর মধ্যে আবার কিন্তু এলো থেকে মানে কিন্তু ওই গোপাল তো এখনো এলো না। ওই বেটা টেকো এখানে আসার আগেই তো আপনাকে নিয়ে কেটে পড়তে হবে। আর গোপালের জন্য অপেক্ষা না করে মহারাজ একাই বেরিয়ে পড়ুন। কি বলছো এখনই বেরিয়ে পড়বো? দেখুন গিয়ে গোপাল বেটা নির্ঘাত পড়ে পড়ে ঘুমোচ্ছে। না না তাহলে তো গোপালকে শাস্তি পেতে হবে। নাও 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 চলো তবে একাই বেরিয়ে পড়ি। হ্যাঁ চলো। ব্যাস ব্যাস, কাজের কাজ হয়ে গেছে, বাকি ফাঁদ তো পাতাই আছে। মহারাজকে অপহরণ করা এবার শুধু সময়ের অপেক্ষা। আহ সত্যি মন্ত্রী সকালবেলা হাঁটার আরামটাই আলাদা। কিন্তু সেটা কজনেই বা বোঝে বলুন? আর এই রাস্তাটাও বড় চমৎকার। এবার মহারাজ বাঁ দিকে গিয়ে সোজা নাক বরাবর হাঁটুন। বাগানের মধ্যে কত পাখি, আর তাদের কত গান! বাহ 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 বাহ। একটু পরেই নিজেরই জ্ঞান থাকবে না, আবার পাখিদের গান শুনবে। শখ বলি হারি। বাহ 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 বাহ, এই তো সব একেবারে নাগালের মধ্যে। আগে আম পল্লবটা পেরে নি। দেখি দেখি, না না না, এইটা নয়। ওই গাছের পাতাগুলো যেন একটু বেশি লম্বা। আরে মহারাজও তো মন্ত্রীকে নিয়ে হাজির দেখছি। অপদ্র ঠিক এসে পড়েছে, কিন্তু ব্যাটাকে না সরালে তো সব কেঁচিয়ে যাবে। এই যে গোপাল, তোমার ফাঁকিবাজির চক্করে আজ তো আমার প্রাতঃভ্রমণটাই চটকে যেত। এই আম পাতাটা পেরেই নি মহারাজ, আপনার সঙ্গে একসঙ্গে হাঁটবো। না না, ওটি হবে না। যাও যাও, নিজের রাস্তা দেখো। টেকো আমরা আম পাতা জোড়া জোড়া খেলতে বেরিয়েছি, মরণ দশা। কিন্তু আম পাতা যে আমায় পারতেই হবে। এই সামলে সামলে মহারাজ, সামলে। আরে 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 আর মন্ত্রী, ব্যাপারটা কি হলো? হ্যাঁ কি হলো? ঠিক যা ভেবেছিলাম, বেটা গোপাল সব গুলিয়ে গ করে দিল। মনে হচ্ছে কেউ বোধহয় শিকারের জন্য ফাঁদ পেতেছিল মহারাজ। বটে, আম গাছে জাল শিকারের জন্য। আচ্ছা, না 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 না, তবে তো আর হাঁটাহাঁটি করে কোনো কাজ নেই। কেলো করেছি। মহারাজের হাঁটা বন্ধ হয়ে গেলে যে একুলো যাবে আবার ওকুলো যাবে। না না, ব্যাপারটা নিয়ে ভয় পেয়ে প্রাতঃভ্রমণ বন্ধ করার কোনো কারণ নেই। আপনি চালিয়ে যান মহারাজ, চালিয়ে যান। মন্ত্রী বেটার মতলবটা কি? একবার বাজিয়ে দেখতে হচ্ছে। কি গোপাল, মন্ত্রী কি বলছে শোনো। না না, মন্ত্রী মশাই তো ঠিক কথাই বলেছে মহারাজ। ভয়ের কি আছে? ভয়ের কিচ্ছু নেই। কাল আমি একদম দলবল নিয়ে চলে আসবো। হ্যাঁ, দলবল সমেত? বাচ্চা বুড়ো সবাই মিলে হাঁটবে। হ্যাঁ হ্যাঁ, এবার মনে হচ্ছে পরিকল্পনা পাল্টাতে হবে। একবার ফসকেছে আর নয়। ও গোপাল দাদু, আমাদেরও নিয়ে চলো না। হ্যাঁ হ্যাঁ, আমরাও হাঁটতে যাব। আরে বাবা, ঠিক আছে ঠিক আছে, সকালবেলা হাঁটতে যাবি, এ আর বড় কি কথা। নে, কাল সকাল সকাল তৈরি হয়ে যাবি। তুই সত্যি আমাদের নিয়ে যাবে? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, তোদের নিয়েই প্রাতঃভ্রমণে যাব, কিন্তু একটা শর্তে। কি শর্ত গোপাল দাদু? একটা কাজও ঠিক করে করার মুরদ নেই তোমার। আর একটা সুযোগ পেলেই কাজ হয়ে যাবে। কচু হবে, আর কি ওকে একা পাওয়া যাবে? ব্যবস্থা করে ফেলেছি। মহারাজ কালও প্রাতঃভ্রমণে বেরোবে, কিন্তু কিন্তু কি? বেটেটাকে কায়দা করে সরিয়ে ফেলতে হবে। ওটাই পথের কাঁটা। আমি এবার যেমনটা বলছি সেরকম করেই কাজ করতে হবে। আরে আরে, এটা আবার কি? নকশাটা যেন কেমন চেনা চেনা লাগছে। ভালো করে দেখে নাও। ওরা মন্দির ডায়ে রেখে পানা পুকুর সামনে পাবে। হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি।
পাতা ভরা জঙ্গল, সেখানেই মঙ্গল। দুই বাহু দুই দিক, চিনে নাও পথ ঠিক। বাকি সব ব্যবস্থা করা থাকবে। আরে বাস, কি বলছে রে এসব? কি সব ছড়া কেটে দিল। চল, আসল কথাটা হলো গোপাল দাদু আর মহারাজ দুজনেরই বিপদ। এবার কি হবে? গোপাল দাদু, এবার কিন্তু ওরা বেশ বড় সড় পরিকল্পনা করেছে। হ্যাঁ, একটা লোক তার মুখটা দেখেনি, কিন্তু সে একেবারে চোখ এঁকে মন্ত্রীমশাইকে বোঝাচ্ছিল। বটে, তা ছকটা কেমন কিছু দেখলি? না না, সেটা তো মন্ত্রী মশাই পকেটে পুরে নিল। তবে ছড়া কেটে কেটে কি যেন বলছিল দুজনে। ও বুঝেছি, সংকেত। নে নে, সেটাই বলে যা দেখি। পোড়া মন্দির ডায়ে রেখে পানা পুকুর সামনে পাবে। বেশ, তা না হয় গেলাম গেলাম। তারপর? তারপর হলো ওই পাতা ভরা জঙ্গল, সেখানেই মঙ্গল। জঙ্গলে তো পাতা থাকবেই। ঠিক আছে, তা কি বলেছে? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে, দাঁড়া দাঁড়া। মঙ্গল, দুই বাহু দুই দিক, হ্যাঁ হ্যাঁ, চিনে নাও পথ ঠিক। দুই বাহু দুই বাহু দুই বাহু, হ্যাঁ, মানে দুটো রাস্তা। আচ্ছা, তার মানে ব্যাপারটা দাঁড়ালো, হ্যাঁ হ্যাঁ, ইয়া! ও দাদু, ওসব কি বলছো? ও কিছু নয়, ও কিছু নয়। হ্যাঁ, কাল সকালেই সব বুঝতে পারবি। হ্যাঁ, কি গোপাল দাদা যে, আপনি আমাকে ডেকেছেন দাদা? এই যে পচা, আয়, একেবারে ঠিক সময় হাজির হয়েছিস। হ্যাঁ, শোন শোন শোন, তোকে যে একটা কাজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, কাজটা কি? কি বুঝেছিস তো? নে, এবার কোমর বেঁধে লেগে পড় ভোর রাত থেকে। হাতে কিন্তু সময় নেই। আশাতে গিয়ে তো কোনো লাভ হলো না। যা, মহারাজ তো একাই চলে গেলেন, আমাদের জন্য তো অপেক্ষাও করলেন না। আরে সেটা যে যাবে তা তো আগে থেকেই জানতাম। তার মানে? মানে টানে পরে হবে। এখন চল চল, জলদি পা চালা। সকালবেলা হাঁটলে ঘাম ঝরাতে হবে, তবেই উপকার। চল 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 চল। আমাদের নয় উপকার হলো, কিন্তু তার কি হবে? কিন্তু মহারাজ কি এ পথেই গেছেন? হ্যাঁ রে, আমরা ঠিক রাস্তাতেই যাচ্ছি। ওই দেখ, কাদা মাটির ওপর পায়ের ছাপ পড়ে রয়েছে। বলছি, ওই গোপালের জন্য আর একটু অপেক্ষা করলে হতো না? তাহলেই যেত। হ্যাঁ, কিছু বললে? না না, বললাম ছুতো। গোপাল আবার আজকে কি ছুতো দিত কে জানে। হ্যাঁ হ্যাঁ, তা বটে। ও, ওরে বাবরি, ওরে বাবরি, ওরে বাবরি, পেট কামড়াচ্ছে। আরে, আরে, কি হলো? আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে, এক্ষুনি বাড়ি যেতে হবে। কিন্তু আমার যে প্রাতঃভ্রমণ। না না, আপনি চালিয়ে যান, আপনি চালিয়ে যান। ওই তো সোজা গিয়েই বাঁয়ে চলে যান মহারাজ, বাঁয়ে চলে যান। ওদিকে কোনো বিপদ নেই। পায়ের ছাপ আছে বটে, কিন্তু এ ছাপ তো। হ্যাঁ হ্যাঁ, আমরা ঠিক রাস্তাতেই যাচ্ছি। এবার ঠিক মহারাজের কাছে পৌঁছে যাব। কিন্তু এ ছাপ তো মহারাজের জুতোর নয়, ওর জুতো তো সরু আর লম্বা। ও গোপাল দাদু, কি হলো তোমার? এসো এসো। আরে ঘুষ না, দাঁড়া দাঁড়া। ওরে গেলুম রে, ওরে বাস! রাস্তার মধ্যে ফাঁদ পাতা। বাঁচাও বাঁচাও, কে আছো বাঁচাও! ইরে, মোট কবালটি হলো খেয়াল করেছিস? ওস্তাদ, 25-30 বালতি তো হবেই। ব্যাস মনে হচ্ছে এতেই কাজ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, হয়ে বেশি হবে। এবারে শুধু পা দিলেই হয়। আহ, 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 আহ। ও গোপাল দাদু, কি হয়েছে গো তোমার? পড়ে গিয়ে মাথা খারাপ হয়ে গেল নাকি? না না,
মাথাটা একদম একদম ঠিকঠাক কাজ করছে। হ্যাঁ, পাগলের মতো লাফাচ্ছ আর বলছো ঠিক আছে। ঠিক যা ভেবেছিলাম তাই হচ্ছে। শোন, মহারাজকে একা পাকড়াও করবে বলে কেউ বা কারা আমাদেরকে পায়ের ছাপ দেখিয়ে ফাঁদে ফেলেছে, বুঝলি? নে এবার আমাদের এখান থেকে উঠতে হবে। মহারাজকে নিয়ে ওরা বেশি দূর যেতে পারবে না। নে তাড়াতাড়ি পা চালা। গেলুম রে বাঁচা 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 রে, গেলুম। এবারে আর কাঁচা কাজ করিনি। ওরে বাবা রে, ওই গরি ওরে তোরা কারা ছাড় বাবা, আমার ছেড়ে দে। 50,000 টাকা মুক্তিপণ, তারপর ছাড়া। হ্যাঁ, আবার মুক্তিপণ? হ্যাঁ, আপনার মন্ত্রী তো ভাগ নেবে 3,000 টাকা, আর বাকিটা নে চট পেটে টেকোটা এসে পড়লেই হয়েছে। গেলুম রে, আমার কোমর গেল রে, একেবারে ঘেটে গেছে। ওরে, যতবার উঠতে যাচ্ছি ঠিক হড়কে যাচ্ছি। ধর আমায় ধর। ওরে, আমাকে ছেড়ে যাস না। মহারাজ 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 কোথায় আপনি? আমি এখানে গোপাল। যা সব কটা পালালো। পালাতে দিন। নাটের গুরু আমার কাছে। আচ্ছা, নিয়ে আয় তো ওকে। এ তো মন্ত্রী। হ্যাঁ, মন্ত্রী মশাই কারোর সঙ্গে হাত মিলিয়ে আপনাকে অপহরণের ছক কষেছিল, আর আমি সেটা আন্দাজ করেই পচাকে দিয়ে পালানোর রাস্তায় গোবর ফেলিয়ে রেখেছিলাম, আর মন্ত্রী আটকানোর ব্যবস্থা। মন্ত্রী? তোমার পেটে এত? না, মানে আমি কি করব? সবই তো ওই হ্যাঁ, বলুন মন্ত্রী মশাই। ওই ঢোকিলে তো আর কোনো কাজ হবে না। ওই খাম্বাজ রাজাই তো মহারাজকে অপহরণের পরিকল্পনা করেছিল। দিল সব ফাঁস করে দিল। ওর জন্যে মহারাজকে অপহরণ করার ছক একেবারে বানচাল হয়ে গেল। গোপাল, তুমি না থাকলে যে কি হতো। না, আজই আমি তোমায় 100 স্বর্ণ মুদ্রা দেব। আর মন্ত্রী, তুমি এবারকার মতো ছেড়ে দিন মহারাজ। ছেড়ে দেব? তোমাকে সারা গায়ে গোবর মাখিয়ে নগরে 3 মাথার মোড়ে 7 দিন দাঁড় করিয়ে রাখবো। এই তোমার শাস্তি। হ্যাঁ, শান্তি, ওম শান্তি।